এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুল হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পল্লী বিদ্যুৎ সড়কে। আপনারা জানেন যে দীর্ঘ 2 দিন ধরে এখানে কিন্তু শ্রমিক বিক্ষোভের জের ধরে একটি কারখানায়, বাস গ্রুপের একটি কারখানায় মূলত কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু শ্রমিকরা তাদের যে ক্ষতিপূরণ এবং বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করে আসছে। কালকে যে ঘটনাটি ঘটেছে সকাল 11টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় তারা মূলত 3 মাস 13 দিনের শ্রমিক আইন অনুযায়ী যে 3 মাস 13 দিনের একটি বাধ্যবাধকতা থাকে, সেই বাধ্যবাধকতার কারণে তারা সেই দাবিতে তারা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে দেয়। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল গড়িয়ে বিকেল, দুপুর গড়িয়ে বিকেল এবং রাত অতিবাহিত হয়েছে। তারপরে আরেকটি সকাল এসেছে, এরপরেও কিন্তু আরেকটি রাত নেমে এসেছে, এরপরেও কিন্তু সেই সমস্যার সমাধান এখনো হয়নি। শ্রমিকরা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কেউ যেমন যোগাযোগ করেনি, তেমনি বিজিএমই কিংবা মালিক পক্ষেরও কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। ফলে যে পর্যন্ত নাকি তাদের দাবি দাদা আদায় না হচ্ছে সে পর্যন্ত তারা এই মহাসড়কে অবস্থান করবেন। এর ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বিভিন্ন পরিবহন, পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহন সহ ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের উদ্দেশ্যে সকল পরিবহন, হাজার হাজার পরিবহন আমরা দেখেছি সড়কটির বাইপাইল থেকে সাভার পর্যন্ত এবং বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত কিন্তু দীর্ঘ 15-20 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বর্তমানে কিন্তু প্রায় 32 ঘন্টা কেটে গেলেও কিন্তু শ্রমিক এই অসন্তোষের কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এখন চরমে উঠেছে। ফলে মানুষ অশান্তির বাসা বেঁধেছে মানুষের মনে। তারা বলছেন যে এক জায়গাতেই নাওয়া খাওয়া ব্যতীত রেখে তারা অবস্থান করছেন। ফলে তাদের যে এই কষ্ট দুর্ভোগ দেখার মতো কেউ নেই। অপরদিকে শ্রমিকরা বলছেন যে তাদের মালিক পক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি, তারাও এর একটি সুষ্ঠু সুরাহা চান বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। সে আমাদের গাজীপুরের ভোগড়ায় রয়েছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, চলে যাচ্ছে সেখানে। সকালের আন্দোলন সন্ধ্যায় এসে ঠেকেছে, এখন পর্যন্ত সমাধানের কোনো রাস্তা নেই। শ্রমিকদের যে দাবি, সেই দাবিও এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, তবে আলোচনা চলছে। এখানে সেনাবাহিনীর যে সদস্যরা তারা এসেছেন, এসে শ্রমিক যারা এখানে আন্দোলন করছেন সেই শ্রমিকদের সঙ্গে কথা বলছেন যে মূলত এই যে সমাধানের চেষ্টা কিভাবে করা যায়, কিভাবে এটি সমাধান করা যায়। আপনারা জানেন যে দিনভর বলছিলাম যে অ্যাপারলেক্স প্লাস যে কারখানাটি, এই কারখানার মূলত 1700-র বেশি শ্রমিক, এর মধ্যে অনেকেরই 3 মাস 16 দিনের বেতন দেওয়া হয়নি, কিন্তু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে, তারা অন্যত্র চলে গিয়েছে। যে কারণে কিন্তু তারা এই লাগাতার যে কর্মসূচি, শ্রমিক অসন্তোষ, সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে সন্ধ্যার পরে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে জায়গাটিতে আন্দোলন হচ্ছে, অর্থাৎ চৌরাস্তা এবং ভোগড়া বাইপাসের মাঝামাঝি জায়গায়, এখানে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। তবে এখন পর্যন্ত সমাধানের কোনো আশ্বাস কিংবা সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না। একটু বলে রাখছি যে এর কারণে এই যে দিনভর মহাসড়ক অবরোধ করে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যে তাদের যে আন্দোলন চলছে, এই কারণে কিন্তু এই যে শ্রমিক আন্দোলনের কারণে এই মহাসড়ক থেকে শুরু করে যে ফিডার রুটগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু একেবারে মানুষ নাকাল অবস্থায় রয়েছে, ভোগান্তি রয়েছে, গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে, অর্থাৎ ভোগান্তি বাড়ছে। যারা আন্দোলন করছে তাদেরও কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও তারা তাদের দাবি আদায়ের জন্য এখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত যেটি বলা চলে যে আলোচনা চলছে সেনাবাহিনীর সঙ্গে, পরবর্তীতে হয়তো বা জানা যাবে যে আসলে কি হয়। তো এই ছিল আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং আশুলিয়ায়।